তারা দাবি করেছে যৌন পেশাকে পেশা হিসাবে অনুমোদন দেওয়ার জন্য, যেটি সমাজকে ভেঙে দেওয়ার নামান্তর, একটি নারীর জন্য একটি চরম অন্যায়। এবং আমরা জানি কেউ নিজের ইচ্ছায় পেশায় যায়নি। আমরা অনেক যৌন কর্মীদের সাথে কথা বলে দেখেছি, তারা নানাভাবে প্রতারিত হয়ে দালালের খপ্পরে পড়ে এই পেশার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, যেখান থেকে বের হওয়ার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করছে। আপনি যদি একজনকে শ্রমিক হিসাবে নিয়োগ দিতে চান, তাহলে অবশ্যই একজনের নিয়োগকর্তা থাকবে। একজন শ্রমিক হবেন, তার শ্রম মজুরি নির্ধারিত হবে, কর্মঘণ্টা নির্ধারিত হবে, সেখানে কেউ টাকা ইনভেস্ট করবে, ব্যাংক থেকে লোন দেওয়া হবে। তাহলে কি এই যৌন পেশাটি একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করতে চায় তারা? যেই দেশে যেখানে টাকা ইনভেস্ট করে একটি ব্যবসা তৈরি করা হবে, আর মুসলিম নারীরা মেয়েরা সেই পেশায় অংশগ্রহণ করে তারা ইনকাম করবে, এটি কতখানি গ্রহণযোগ্য এবং কতখানি বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য এটি গ্রহণযোগ্য হতে পারে? এটি আমেরিকা নয়, এটি লন্ডন নয়, এটি পাশ্চাত্যের কোনো দেশ নয়। এই পাশ্চাত্য দৃষ্টান্তকে অনুসরণ করে এইটাকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করার যে মূল মন্ত্র আপনারা এনজিওর মাধ্যমে নিয়ে এসেছেন এবং তার মাধ্যমে টাকা ইনকামের ব্যবস্থা করার চেষ্টা করছেন, সেটি থেকে বিরত থাকেন, সেটি থেকে দূরে যান এবং এটি বাতিল করার জন্য আমরা সরকারের কাছে দাবি করছি।